আমরা একটু আমাদের টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের সঙ্গে কথা বলবো। রিপন ভাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমরা কৃষক কবির হোসেনের ব্যাপারে কথা বলছিলাম। আপনি তো ওনার বাড়িতে গিয়েছিলেন, ওনার সঙ্গে কথাও বলেছেন। আমি উনি কি কি সেটা জানতে চাই না। ওই এলাকায় যদি আমরা কবির হোসেনের কথা ধরি, আশপাশের কৃষকরা যারা আছেন, কে বেটার অবস্থানে আছেন সেই বিবেচনায় কবির হোসেন কৃষক কার্ড পান? মানে আরও কি প্রান্তিক কৃষক রয়েছেন যারা পাননি? আপনার পর্যবেক্ষণটাকে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি যে জিনিসটি প্রথমে বলবো সেটি হচ্ছিল যে এই কৃষক কার্ড যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পি পাইলটিং হিসেবে টাঙ্গাইলে উদ্বোধন করে গেলেন 14 তারিখে। এই কার্ড যে উদ্বোধন করলেন সেই উপলক্ষে কিন্তু আমি দুইটি স্টোরি আমি যথারীতি পাঠিয়েছি এবং অনিয়ার হয়েছে। তার মধ্যে একটি ছিল হচ্ছে যে ওই এলাকার কৃষক অর্থাৎ টাঙ্গাইলের যে মোট হচ্ছে 1453 জনকে এই কার্ড কিন্তু ওই প্রথম দিন উদ্বোধনের দিন বিতরণ করা হয়েছে। তার মধ্যে সরাসরি 1453 জনের মধ্যে 15 জন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি নিয়েছেন। তো আমি সেই 15 জন পাশাপাশি আরো যারা এই আমাদের একটা ব্লকে টাঙ্গাইল সদর উপজেলার গারিন্দা ইউনিয়নের যে ব্লক, সেই ব্লকে আমি আরো অনেক এই কার্ড যারা পেয়েছে তাদের অনেক কৃষকের সঙ্গে আমি কথা বলেছি। এলাকার যারা অন্যান্য কৃষক যারা পায়নি ভবিষ্যতে পাবে তাদের সঙ্গে আমি কথা বলেছি। কিন্তু মূলত হচ্ছে যে যারা এবার কার্ড পেয়েছে প্রথম অবস্থায় টাঙ্গাইলের 1453 জন, এরা কিন্তু বেশিরভাগই হচ্ছে তাদের মানে প্রান্তিক লেভেলের তারা কৃষক এবং তাদের জমি অর্থাৎ 5% থেকে 49%-এর মধ্যে, অর্থাৎ 6 থেকে 49%-এর মধ্যে প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে এবার বেশি দেওয়া হয়েছে। আচ্ছা, এবং সেক্ষেত্রে যে জিনিসটি খেয়াল করেছি যে আমাদের যে কবির হোসেনকে নিয়ে যে এত বিতর্ক, উনি কিন্তু তার জমিও কিন্তু শুধুমাত্র তার ভিটে বাড়িটি শুধুমাত্র 13% জমি তার ভিটে বাড়ি, আর অন্যান্য জমি সবগুলাই তিনি বর্গা চাষ করেন। সেই ক্ষেত্রে দেখেছি যে কবির হোসেনের চেয়েও দুই একজন আছে একটু আরো একটু আপনার হচ্ছে দরিদ্র শ্রেণীর, কিন্তু তারা প্রান্তিকের মধ্যেই পড়েছে। অর্থাৎ তাদের 6-এর উপরে তাদের জমি রয়েছে এবং বর্গা চাষ করে অন্যান্য জমি। সেক্ষেত্রে যেটি দেখেছি যে মাঠ পর্যায়ে যে কবির হোসেন তাদের মধ্যেই পড়ে, অর্থাৎ প্রকৃতভাবে সে একজন কাঠ পাওয়ার যোগ্য। এবং যথারীতি আমাদের এখানে দুইটি এই বিতর্ক হওয়ার পরে দুইটি তদন্ত কমিটি হয়েছিল প্রশাসন এবং কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেই দুটি তদন্ত রিপোর্টেও কিন্তু এই মানে এই কার্ড যে দিয়েছে কবির হোসেনকে সেটি কিন্তু প্রকৃত কৃষক হিসেবে তাকে দেওয়া হয়েছে। তো কবির হোসেন এমনটাই ভাইরাল তারা কেন? তার যে তাকে নিয়ে তো আলোচনা কেন, সেটি কি বুঝতে পারছেন? আসলে মূলত আমরা মাঠে গিয়ে যে জিনিসটি বুঝতে পেরেছি সেটি হলো যে এই সরকারের যে একটি মানে গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেশের কৃষকদের উন্নয়নে যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন কৃষক কার্ড বিতরণ, এই কৃষক কার্ড বিতরণকে মানে আপনার হচ্ছে যে এই সুনাম নষ্ট করার জন্য বা এই কৃষক কার্ড যে না, না, আমি আমি পাইলটিং যেটা বলতে প্রকল্প। চাচ্ছি, উনি কেন ভাইরাল? আপনি বলছিলেন যে ৫ থেকে ৫০% জমি। তো উনার তো ১৩%, তাহলে ৫০%ও কারো আছে। তারা ভাইরাল হলো না, কবির হোসেন কেন ভাইরাল? আসলে ও এই কবির কৃষক হোসেন ইতিমধ্যেই উনি লাইভে আসছিলেন। আপনি যেমনটি শুনেছেন যে উনি আসলে এই কৃষক কাজ করার পাশাপাশি মাঠে উনি একটি শখ আছে উনার, উনি হচ্ছে যে একটু টিকটক বা উনি একটু ফেসবুকে হচ্ছে ভিডিও বিভিন্ন কন্টেন্ট ছোট ছোট কন্টেন্ট তৈরি করে থাকে, যে আচ্ছা। কারণে উনার একটু পরিচিতি আছে। তা আর আরেকটা বিষয় হলো যে উনি নিজেই এই কিছু এআই দিয়ে সম্প্রতি কিছু ছবি বিভিন্ন ভাবে মানে উনার কথা হচ্ছে যে উনি একটু ভিউ বেশি পাওয়ার জন্য নিজে এআই দিয়ে বিভিন্ন ছবি উনি পোস্ট করেছেন তার এই আইডিতে। যখন তার জি, ফেসবুক জি, জি। আইডিতে আমি এই একটু এআই আপনাকে যে থামিয়ে ছবিগুলো দিচ্ছি। পোস্ট ওই যে করেছিলেন সৌদি তখন আরবে তার তার ধারণা ছিল না যে এগুলাই সৌদি একদিন হয়তো আরবের তার ছবি। জন্য জি, একটু কাল হয়ে আসবে। জি, জি। সৌদি আরবের ছবি, সুইমিং পুলে উনি সাঁতার কাটছেন, এগুলো তিনি নিজেই তৈরি করেছেন। এই জি জি ছবিগুলো তার নিজেই তৈরি করা, তাই তো? জি জি এই ছবিগুলো কিন্তু উনিই কিন্তু এআই দিয়ে তৈরি করে তার নিজস্ব ফেসবুক আইডিতে দিয়েছেন ভিউ পাওয়ার জন্য। আচ্ছা, কিন্তু আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে এই কৃষক কার্ড প্রকল্পকে মানে যে সারমর্ম আর কি মানে বিতর্কে করার জন্য বা এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার আম জন্য কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এই ছবিগুলা
মানে আপনি তো নিয়ে তারা বলছেন এই সামাজিক স্বার্থান্বেষী যোগাযোগ মহল, মাধ্যমে ভাইরাল করে দেয়। কাজী রিপন, আপনি কি সেই স্বার্থান্বেষী মহল আপনি নিজে তদন্ত করেছেন, তাদেরকে চেনেন? কারণ এই ছবিগুলো তো তার ফেসবুকেই ছিল, তো যে কোনো মানুষ তো সেগুলো মনেই করতে পারে যে এই ছবিগুলো তার, তা আপনি কিভাবে স্বার্থান্বেষী মহল বলছেন? আপনি কি তদন্ত করেছেন? আমি আসলে পুরোপুরি শুনতে পাইনি। মানে আপনি তো বলছেন যে স্বার্থান্বেষী মহল, কিন্তু এই যে এআই দিয়ে তৈরি হোক যাই হোক, এই ছবিগুলো কিন্তু বাইরে কেউ করেনি, উনিই করেছে, এবং ওনার ওনার ফেসবুকে তো এই ছবিগুলো রয়েছে। তো স্বার্থান্বেষী যদি মহল করে, তো এই ছবিগুলো তো উনিই দিয়েছিলেন, তো স্বার্থান্বেষী মহলটা কারা আপনি কি তদন্ত করে দেখেছেন, স্পেসিফিক করতে পেরেছেন হু আর দে? আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করছি এখানে।